তফসিল তো এখন শুনছি 11 তারিখের পর, মানে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে হবে। এটা তো প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের। কোনো কারণ কি দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে কেন এটা এক সপ্তাহ পিছিয়ে গেল? আমরা কিন্তু এখনো কোনো কারণ শুনি নাই তফসিল কেন এক সপ্তাহ পিছিয়ে গেল। আমরা এখনো জানি না যে বাংলাদেশের আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবে, কারা পারবে না। আজকে আমি দেখলাম ইউ প্রতিনিধি ইলেকশন কমিশনে গিয়ে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তারা বারবারই বলছে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ। এটা শুধু ইউর কথা না, এটা জাতিসংঘ থেকে শুরু করে সবাই ইনক্লুসিভ নির্বাচন। এই ইনক্লুসিভের ডেফিনিশনটা আসলে কি? ইনক্লুসিভের ডেফিনেশন আপনার আমাদের কাছে একরকম, আবার আরেক পক্ষের কাছে আরেক রকম। ধরুন 2024-এর নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল জনগণ তো অংশ নিচ্ছে, এটা ইনক্লুসিভ হয়ে গেল। এটা কি বাংলাদেশের এবং আন্তর্জাতিক একটা মহল কি মেনে নিয়েছিল? মেনে তো নেয় নাই। সো ইনক্লুসিভের ডেফিনেশন আপনি আপনার মতন পছন্দ মতন দিতেই পারেন। আপনি কেউ একটা পক্ষ মনে করতে পারে সব দল নির্বাচনে অংশ নিলে ইনক্লুসিভ হবে না, আরেকটা দল মনে করতে পারে যে না শুধু মানুষ ভোট দিতে গেলেই ইনক্লুসিভ হবে।